হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর অবশ্যই এটা আমি স্টাডি ব্লগ দেব। তোমাদের অনেক কমেন্ট আমি পেয়েছি আগের ভিডিওতে, কি বই পড়ছো, কিভাবে পড়ছো, কি বই, কোন সাবজেক্টের জন্য কি বই পড়ছো, সব প্রশ্নের তোমাদের উত্তর দেব একটা একটা করে। তো আজকে 8টার সময় পড়তে বসবো। 8টার একটু আগেই উঠেছি, খুব একটা ভোরে উঠতে পারিনি। এমনটা নয় যে সব সময় আমি পড়া নিয়ে বসে থাকি। তো যখন সময় পাই চেষ্টা করি সেই সময়টুকু কাজে লাগানোর, এটা ওটা না ভেবে সেটাকে বইয়ের দিকেই কনসেন্ট্রেট করা। এখন আমি লাইফ সায়েন্সটা নিয়ে বসেছি, অভিব্যক্তি বিবর্তন, এই চ্যাপ্টারটা খুলেছি, তোমরা দেখছো। আর সব থেকে বড় কথা, এমসিকিউ, মক টেস্ট যাই দাও তার আগে টেক্সট বুকটা ভালো করে পড়বে। রিডিং লাইন বাই লাইন ভালো করে পড়বে, একবার না হয় দুবার পড়বে, রিভিশনটা দেবে, তারপর দেখবে এমসিকিউ তোমাদের অনেকটা আয়ত্তের মধ্যে আসবে। প্রথমেই এমসিকিউ ধরতে যেও না, তাহলে কিন্তু থই খুঁজে পাবে না। এটা অনেকে ভুল করে। ভেবেছিলাম আজকে অনেকটাই সময় নিয়ে পড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওই যে বললাম যে সব সময় পড়া নিয়ে বসে থাকতে পারি না। তো তারপর আমি ম্যাগি করে নিলাম, একটু ডিম, একটু সবজি, সব কিছু দিয়ে গরম গরম ম্যাগিটা অনেকটা খেয়েও নিয়েছি, কারণ কাজ আছে। হ্যাঁ, বাগানে একটুখানি কাজ আছে, তো সবটা মিলিয়ে আমাকে তো চলতে হয়। তো যখন আবার সময় পাবো আবার বইটা নিয়ে বসবো, তো টাইম ধরে ধরে পড়া সেটা একদমই হয়ে ওঠে না। এই গাছগুলো এখন একটু একটু বড় হয়ে গেছে, তাই জন্য এবার রোদের দিকে দিতে হবে। এতদিন একদম কুচু কুচু চারা ছিল, তাই এই ছাওয়াতে বসানো হয়েছিল। জল টল দিয়ে একটু একটু বড় হয়েছে, আবার ফুলও ফুটেছে। এবার এটাকে একটা একটা করে আমি রোদের দিকে নিয়ে যাব। আমি সারাদিনে 3 থেকে 4 বার পড়তে বসি, মানে 3-4 টাইম পড়তে বসি। যেমন সকালবেলা, মানে আমি যে লাইফস্টাইলটা লিড করি তার মধ্যে এই রুটিনটা আমার বেস্ট মনে হয়েছে, আমি একটা সাজেস্ট করে রেখেছি। সকালবেলা আর ব্রেকফাস্টের পর যখন সম্ভব হয়, আজকে তো হলো না, যখন সম্ভব হয় বসি। তারপর খাবার আগে, মানে চানের পর আমার একটা টাইম বের হয়, কারণ আমাদের বাড়িতে আমার তাড়াতাড়ি যেহেতু স্নানটা হয়ে যায়, তো তারপর একটা টাইম বের হয়। তারপর বিকালবেলা 4টে থেকে একটা টাইম বের হয়, আর সন্ধেবেলা। আর রাত এখন আমার জাগা সম্ভব হচ্ছে না। আমার জানুয়ারি মাস থেকে আমি রাত জেগে পড়বো, এটুকু শিওর। আমি তোমাদের নাইট স্টাডি ব্লগ, মানে কীভাবে রাতে কী বই পড়ছি সেসব জানুয়ারি মাস থেকে, কারণ এই ডিসেম্বর মাস অবধি আমার রাতে পড়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না সেটা পরে বুঝতে পারবে, এখন বলছি না। যাই হোক, এখন আমি বাগানে আলু গাছগুলো লাগাবো। এই ছোট্ট জায়গাটার মধ্যে আনাজ কাটার সময় আলুর চোখাগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেগুলো অনেকগুলো জড়ো হয়ে গেছে। এখন আমি সেগুলো লাগিয়ে নেব। এই কাজগুলোই আমার ছিল টুকটাক। এখন আমার স্নান টান সারা হয়ে গেছে, এখন বাজে 12টা 20। ওটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো 12টা 20 বাজে। এবার আমি পড়তে বসবো আবার। এখন আমি জিকে নিয়ে বসবো। আমি একটা বই বার করেছি ওপর থেকে, অনেক ভেতর থেকে। বইটা খুব পুরানো না, কিছুদিন আগের বই, কিন্তু বইগুলোকে আমি ঘেঁটে ঘেঁটে দেখছিলাম যে আমি কিছু ভালো কিছু সোর্স পাই কি না। দেখলাম যে একটা বইতে খুব ভালো একটা জিকের পার্ট আছে, যেখান থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন্স আমি কালেক্ট করতে পারবো, যেটা আমার এই এন্ট্রান্স এক্সামের জন্য অনেক কাজ করবে। তো ওই বইটাকে আমি ভাবছি এবার থেকে আমার স্টাডি ডেস্কের মধ্যে রাখবো। হ্যাঁ, আর একটা কথা, আমি যে স্টাডি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা নিশ্চয়ই যারা দেখছো, যারা ইন্টারেস্টেড, তারা নিশ্চয়ই এই পরীক্ষার জন্যই পড়ছো, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, তাই জন্যই তোমরা আমার ভিডিওতে ক্লিক করে দেখতে আসছো। তো তাদের জন্য আমি প্রত্যেকটা ভ্লগেতে একটা করে কোয়েশ্চেন রাখবো। তো তোমরা সেই কোয়েশ্চেনটার উত্তর দিও, কমেন্টে উত্তর দিও। এতে দেখবে তোমাদেরও কিছু প্রশ্ন কালেকশানের মধ্যে আসবে, বা যারা জানো তারা তো উত্তর দেবেই, যারা জানো না তারা জেনে নেবে। আর আমি সেই ব্লগে যে প্রশ্নটা করব, নেক্সট যে ব্লগটা আমি আপলোড করব, সেই ব্লগে আমি আগের ভিডিওর যে কোয়েশ্চেন করেছিলাম তার উত্তর আমি দেব। এখন আমি যে বক্সের মধ্যে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে কোনো একটা দেশের পূর্ব নাম আর বর্তমান নাম, এইগুলো অনেক পরীক্ষায় আসে। তো আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এসেছিলো যে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি। মেসোপটেমিয়ার বর্তমান নাম হলো ইরাক। এই কোয়েশ্চেনগুলো আসে। তো এখানে যেগুলো আছে সব কিন্তু ইম্পর্টেন্ট নয়, মানে এএনএমের পরীক্ষায় সব ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট, সেগুলো আমি দাগিয়ে দিয়েছি। যেমন পূর্ব পাকিস্তান তার বাংলাদেশ, বার্মা তার বর্তমান নাম মায়ানমার,
মালয় মালয়েশিয়া, মেসোপটেমিয়া ইরাক, সিংহল শ্রীলঙ্কা, পারস্য ইরান, এইগুলো তোমাদেরকে শুধু পড়লে হবে না, একটা বই তো সমস্ত পরীক্ষার জন্য রেডি হয়, তোমাদেরকে তার মধ্যে থেকে বেছে নিতে হবে যে তোমার যে টার্গেট আছে সেই টার্গেটে তুমি কি কি পড়বে। এরপর দুপুরবেলা আর খেয়ে দিয়ে উঠে একদমই পড়া হয়নি, সন্ধ্যাবেলাও একটু কাজ ছিল আর পড়তে একদম বসিনি। তারপর সন্ধে 8টা সাড়ে 8টা নাগাদ করে আমি একটু অঙ্কটা নিয়ে বসেছিলাম, প্র্যাকটিস করেছিলাম, সেগুলো আর ক্যামেরায় তোলা হয়নি। পরে আবার কোনো ম্যাথের ভিডিও নিয়ে আসবো, কীভাবে কী প্র্যাকটিস করছি, বা তোমাদের তোমাদের ব্লগগুলো দেখতে দেখতে কোনো কোয়েশ্চেন এলে, অলরেডি তোমরা প্রচুর প্রশ্ন করছো আমাকে, আমি সব প্রশ্নেরই উত্তর দিচ্ছি। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো, আমি প্রত্যেকটায় রিপ্লাই দেবো। আমাকে কোনো একজন বোন কমেন্ট করে বলেছো যে তুমি কি কি বই পড়ো, টেক্সট বুক ছাড়া তোমার বুক লিস্টে কী কী বই আছে। তো সেটাই বলতে চাইছি, লাইফ সায়েন্সে আমি টেক্সট বুক মানে 9-10-এর টেক্সট বুক ছাড়াও আমি ক্লাস 11 আর 12-এর এই দুটো বই পড়ি। এতে অনেকটা ভাস্ট আছে, প্রত্যেকটা টপিকের ওপর খুব সুন্দর, এই এতগুলো কোয়েশ্চেন্স তুমি স্টাডি করলে অনেকটা তুমি মার্কস পেতে পারবে। লাইফ সায়েন্স যেহেতু সবচেয়ে বড় একটা চ্যাপ্টার বা বেশি নাম্বারও আসে, 50 নাম্বারে পড়ে, তো এই দুটো বই আমার মনে হয় এনাফ। এছাড়াও আমি অনেক এমসিকিউ মক টেস্টের বই প্র্যাকটিস করি, তো সেগুলো পরে আমি বলবো। তো আপাতত এই দুটো বই পড়ি লাইফ সায়েন্স থেকে। আর ফিজিক্যাল সায়েন্স থেকে আমার একটা পুরনো বই, যেটা আমার ভৌতবিজ্ঞানের বই ছিল, এই বইটাই আমার যথেষ্ট বলে মনে হয়, এইটুকুই পড়ি ফিজিক্যাল সায়েন্স থেকে, এতে ভালো দেয়া আছে। সাঁতরা আর বেড়ার এই ভৌতবিজ্ঞান বইটা দেখতে পাচ্ছ কতটা পুরানো। ম্যাথ থেকে আমি এই বইটাই প্র্যাকটিস করি, এটা হচ্ছে 10ম শ্রেণী। এরকমই আর একটা বই আছে 9ম শ্রেণী, সেটা আমার অনেকটা ভেতরে ঢুকে গেছে বলে আমি দেখাতে পারছি না। এটা ম্যাথ হলো। আর ইংলিশ থেকে হচ্ছে আমি এসপি বক্সি, দাঁড়াও দেখাচ্ছি, এই এসপি বক্সির বই, ছিঁড়ে গেছে, থুরথুরে হয়ে গেছে। এসপি বক্সির বইটা ইংলিশ থেকে পড়ি। আর জিকে থেকে আমি আপাতত লুসেন্টের একটা জিকে কিনেছিলাম, আগের বছর কিনেছিলাম, ওইটা আমি কভার করেছিলাম, অনেকটা কমনও পেয়েছি লুসেন্টের জিকে থেকে। এই দেখো, এটা আমার 23 সালের কোয়েশ্চেন, আর এইটা এই বছরের কোয়েশ্চেন, যেটা পড়ে আমি 70 পেয়েছি। এরপরে টার্গেট 90 কি 100 পাওয়ার আমি চেষ্টা করছি। এটা লাইফ সায়েন্স, এগুলো অ্যান্সার করেছিলাম সব, আমি প্রিভিয়াস ইয়ার নিয়ে একদিন শেয়ার করবো। এই দুটো কোয়েশ্চেন। আর 21 সালের কোয়েশ্চেনও আমার কালেকশানে আছে, 21, 22, 23 আর 24টা আমার কাছে আছে, 23, 24। এইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো প্রত্যেক দিন পড়ার সাথে রাখবে, একবার করে খুলে দেখবে, যে কোনো টপিক পড়ার আগে একবার করে খুলে দেখবে, খুব কাজে দেয়। এই বইগুলোই আমি বুক লিস্টে আপাতত রেখেছি। তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকলে, আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা যা থাকবে বলতে পারো, বলবে, আমি তো রিপ্লাই করি, কমেন্টে সবই দিই, আর ভিডিওতেও বলবো। আজকের মতন এই ভিডিওটা এইটুকুই। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে বলো, আমি তার রিপ্লাই করব, আর সেই নিয়েও আবার একটা ভিডিও দেব। ঠিক আছে, আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আজকের আমি প্রশ্ন দিচ্ছি, বলো যে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি। এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে, ভবিষ্যতে এএনএমের পরীক্ষায় আসবে না তার কি গ্যারান্টি আছে। তো বলো মেসোপটেমিয়ার বর্তমান নাম কি, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও, আর এই উত্তরটা আমি পরবর্তী স্টাডি ব্লগে তোমাদেরকে জানাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই তার আগে বলো মেসোপটেমিয়ার বর্তমান নাম কি।